নমস্কার বন্ধুরা, আমি ব্লগার রানী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি এখন আমাদের পাড়ায় যে কলোনি আছে সেখানে শীতলা পুজো হচ্ছে। তো সেই শীতলা পুজো দিতে চলুন আপনাদের সকলকে দেখাই আমাদের এখানে শীতলা পুজো কেমন হয়েছে। এই যে আমি মা ইসে কই গেল, বউ কই গেল। আমাদের কলোনি একটু দূরে, তো আমরা যাচ্ছি হেঁটে। রোদ্দুর প্রচণ্ড আছে, কিন্তু এই যে গাছের ছায়াগুলো রয়েছে তাতে অতটা রোদ্দুর লাগছে না। তো আমরা হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে চলে এসেছি এই যে ঠাকুরের প্যান্ডেল। তো এখানে আমরা যাব। তো পুজো শুরু হয়ে গেছে, এখানে বাঁশ দিয়ে আটকে দিয়েছি কারণ এখানে গাড়ি যাতায়াত করতে দিচ্ছে না। তো চলুন এবার আমরা ভেতরের দিকে যাই। এই যে দেখুন পুজো কিন্তু শুরু হয়ে গেছে, আমরা একটু দেরি করে এসেছি। তো আগে চলুন আপনাদেরকে মাকে দর্শন করাই। প্রচণ্ড ভিড় রয়েছে, তো পুজো তো ঠাকুরমশাই ভেতরে রয়েছেন আর এখানে এই যে ঘন্টা বাজিয়ে পুজো হচ্ছে। ওই দেখুন আমাদের মা শীতলা। প্রত্যেক বছর কিন্তু মাকে রং করা হয়, শাড়ি পরানো হয়। আর এই বছর যা সুন্দর শাড়ি পরেছেন না মা, এই দেখুন নীল রঙের বেনারসি, কত সুন্দর লাগছে। তো আগে দুহাত ভরে প্রণাম করে নিই। ঠাকুরমশাই পুজো করছেন, কত মালা পরেছেন মা, কি সুন্দর লাগছে। দেখুন জয় মা শীতলা দেবী, জয় মা শীতলা দেবীর জয়। তো এখানে দেখেছেন কত ডালা পড়েছে। এই যে মায়ের যে দরজা রয়েছে গ্রিলের, সেইখানে দেখুন সন্দেশের প্যাকেট ঝোলানো রয়েছে। পুরো এই জায়গাটা ভরে যায় মিষ্টি সন্দেশের প্যাকেটে। আর সন্দেশের প্যাকেটের সঙ্গে সঙ্গে কুপনও দেওয়া হয়, যাতে যারা ভক্তরা পুজো দিয়েছেন তারা প্রসাদ আবার ঠিকভাবে পান। তো সেটা দেওয়া হয় মাকে পুজো দেওয়ার পরে। দণ্ডি ফন্ডি কাটা হয়ে যায়, তারপরে কুপন দিয়ে প্রসাদটা ফেরত দেওয়া হয়। এই যে দেখুন ঝুড়িতে করে সবাই ডালা সাজিয়ে দিয়ে গেছে সন্দেশ, ডাব, দই, মিষ্টি, ফল, যার যেরকম সামর্থ্য বা পুজো দেওয়ার ইচ্ছা মাকে তারা সেইভাবেই পুজো দেন। আর মা কিন্তু ভীষণ জাগ্রত, সত্যি ভীষণ ভালো। তো আমরা তো প্রত্যেক বছরই এখানে আসি, তো আমিও এই ফাঁকে সন্দেশ এনে মাকে পুজো দিয়ে দিলাম এবং তার সাথে ধূপ মোমবাতিও নিয়ে এসেছি, ওটা আমি নিজে মাকে দেখাবো। আর দেখুন এই যে কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের এখানে দণ্ডি পুজো শুরু হয়ে যাবে, তার জন্য কর্পোরেশন থেকে জল এসে পুরো রাস্তা ধুয়ে দিচ্ছে। এটা কিন্তু প্রত্যেক বছরই করে। আর আমাদের এখানে প্রচুর লোক দণ্ডি কাটেন এবং সবাই কিন্তু ভীষণ শ্রদ্ধাভাবে এখানে পুজো করেন। এবং এই যে দেখুন রাস্তা ধুয়ে জল দিয়ে দিয়েছে এবং মাথায় যে পাতা দিয়ে জল ছেটানো হচ্ছে। আর পুরো রাস্তা জুড়ে দেখুন কত লোক দণ্ডি কাটছে। এখানে কিন্তু একটু পরপর সবাই এত গরমে জল দিচ্ছে প্রতি ভক্তরা যারা দণ্ডি কাটছে তাদের উপর, যাতে তারা ঠান্ডা থাকে, মা ঠান্ডা থাকেন তার জন্য। আর এখানে একটি পুকুর আছে, এই পুকুরে এসে সবাই স্নান করে। তো দণ্ডি তো শুরু হয়ে গেছে, আমি সাইড দিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সেই পুকুরটি। প্রথমে ওই পুকুরে স্নান করতে হয়, তারপর ওই পুকুর থেকেই দণ্ডি কাটা শুরু হয়। তো আমি এখানে কোনোদিনও দণ্ডি কাটিনি, তবে আমাদের এই চড়কতলা আছে ওখানে আমি দণ্ডি কেটেছি। ওখানেও মানে দণ্ডি কাটা ভালোই ব্যবস্থা, কিন্তু রাস্তা যেই যে বারবার জল দিয়ে ধুয়ে দিচ্ছে, এত সুন্দর সবাই আশেপাশের থেকে জল দিচ্ছে, সেই রকম ব্যবস্থা কিন্তু আমি চড়কতলায় কেন অনেক জায়গাতেই দেখিনি। তো এই যে পুকুর, এই পুকুরেই প্রথমে সকলে স্নান করে তারপর এখান থেকেই দণ্ডি কাটা শুরু করছে। দণ্ডি কাটায় দেখলাম কোনো বয়সের সময়সীমা নেই, ছোট থেকে বড়, ছেলে মেয়ে বউ সকলেই মিলেই কিন্তু এখানে দণ্ডি কাটছে। সত্যি মায়ের কাছে যা চাওয়া যায় মন থেকে ভক্তি ভরে, মা কিন্তু তাই দেন। এখনও দেখুন কত ভক্ত আসছে এই পুকুরে স্নান করতে দণ্ডি দেবার জন্য। প্রচণ্ড গরমের জন্য এখানে কিন্তু এই যে রু আফজা এবং ছোলা বাতাসা দেওয়া হচ্ছে পথিকদের জন্য, যারা চান ইচ্ছা করলে কিন্তু এখান থেকে নিয়ে খেতে পারেন নিজের মতন। তো গরমের জন্য আমার ছেলে কিন্তু একটা টুক করে রুহ আফজার জলও তুলে নিল।
এসপির কাছে অনুরোধ তারা যেন 3 বারের বেশি মন্দির প্রদক্ষিণ না করে। তো দেখুন প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু মায়ের মন্দির খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এখানে যে মন্দির কমিটির লোকেরা আছে তারা খুবই নিষ্ঠাভাবে এখানকার পুজো করে থাকে। তো আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে পুজো দেখলাম, তারপর দণ্ডি দেখলাম, তারপর বাড়ির দিকে রওনা হলাম। কেননা অনেক বেলা হয়ে গেছে, প্রায় 4টে বাজে। তো ছেলে মেয়ে এখনও খায়নি, মা খায়নি, আমিও খাইনি। তো এবার গিয়ে বাড়িতে গিয়ে পান্তা খাবো। কেন আলু চপ না না না। তো এই শীতলা পূজার দিনে পান্তা খাওয়াটার কিন্তু আলাদাই একটা মাধুর্য, ভীষণ ভালো লাগে। আমার ছেলে মেয়েও খেতে ভীষণ ভালোবাসে, আর বাড়ির সকলেও কিন্তু আজকের দিনে পান্তা খেয়ে থাকে। তো আমরা তো রাতের ভাতকে মানে আগের দিনের রাতের ভাতকে জল দিয়ে রাখি, সেই ভাতটাকেই পান্তা বলি। জানি না আপনারা কি বলেন, যাই হোক কমেন্ট করে জানাবেন যে আপনারা আগের দিনের রাতে জল ঢালা ভাতকে কি বলে থাকেন। তো আমরা কিন্তু সবাই খুশি হয়ে খেতে বসলাম। চলুন দেখাই কি কি খাচ্ছি আমি। এই যে শুকনো লঙ্কা দিয়ে মানে পান্তা ভাতটাকে ভালো করে আগে মেখে নিচ্ছি। তারপরে রয়েছে পান্তার সাথে এই যে আলু ভাজা, এটা কিন্তু আমি কিনে নিয়ে এসেছি। তারপর রয়েছে আলু মাখা লাল করে, তারপরে এটা রয়েছে ডালের বড়া, আর রয়েছে ডাল শুকনো। এটা কিন্তু কালকে রাত্রেবেলায় করে রাখা হয়েছিল। তো ডাল শুকনোটা কিন্তু মা করেছিল, আর কিন্তু ডালের বড়াটাও মা করেছিল কালকে রাত্রিবেলা, আর আলু সেদ্ধ করে রাখা হয়েছিল। তো বন্ধুরা আর কিন্তু কথা বাড়াবো না, আমার কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে। এবার আমি খাবো লাল লাল করে মেখে রাখা পান্তা ভাত। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমাদের এই কলোনির শীতলা পুজো আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন।